দুপুরে মা রান্না করে রাখছিল, এখন রাতে গরম করতেছি। কেন জানেন? কারণ আজকে শুক্রবার। আসসালামু আলাইকুম আপুরা, আমি গুচির আম্মু। আজকে স্কুল থেকে এসে দেখি মা দুপুরে পোলাও মাংস রান্না করে রাখছে। বলল, গুচিরে রাতে খাওয়াইস। মা থাকা মানে বোঝেন, আমি স্কুলের ম্যাডাম, 7,000 টাকা বেতন, সারাদিন দৌড়াই। মা না থাকলে গুচিরে কি খাওয়াইতাম? তাই দুপুরে রান্না রাতে গরম করে মা আমি খাবো। এটাই আমাদের শুক্রবার, রেস্টুরেন্ট না, কিন্তু শান্তি। দেখেন আপুরা, দুপুরের রান্না কিন্তু ঘ্রাণ এখনও আছে, নানির হাতে জাদু। আমার গুচির বয়স 3 বছর, এখনও ঠিকমতো কথা বলে না, চুপচাপ করে একটু করে খায়, এই আর কি। আপুরা, দুপুরের রান্না করে খাওয়া এটা গরিবের কিপটামি না, এটাই মায়ের ভালোবাসা। সকালে আমি স্কুলে যাই, মা জানে রাতে এসে রান্না করতে পারবো না, তাই আগেই রেঁধে রাখে। 7,000 টাকার বেতনে মানুষ নাই, ফ্রিজ নাই, শুধু মা। আর এই মা থাকলেই আমার ঘর জান্নাত। যার মা মেয়ে মিলে আছেন কমেন্টে আলহামদুলিল্লাহ লিখেন। আমরা একলা না, গুচির নানির জন্য দোয়া করবেন। পোলাও মাংসটা কিন্তু খুব স্বাদ হয়েছিল আপুরা। আপনারা শুক্রবারে কে কী রান্না করেছেন একটু কমেন্টে লিখে যাবেন। আজকে রান্নায় খুবই খুবই মজা হয়েছিল। আমরা মা মেয়ে মিলে দুজনে অনেক মজা করে খেয়েছি, খুব ভালো লেগেছে। আর ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না প্লিজ। সবাই একটু শেয়ার করে দিবেন, কমেন্ট করবেন। দিনাজপুরে অনেক বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড ঝুম বৃষ্টি। এই বৃষ্টিতে পোলাও মাংস খেতে খুব ভালো লাগে। আপনাদের কার কেমন লাগে একটু জানাবেন। তারপর আমার মেয়ের জন্য একটু ফল ধুয়ে রাখছিলাম, কারণ সে ফল খেতে খুব ভালোবাসে। আর ওর জন্য ফল রেডি করে রাখছিলাম। এখন তো অনেক ধরনেরই ফল পাওয়া যায়, আপেল, এগুলো ওর অনেক পছন্দের ফল। সেগুলোই ধুয়ে ধুয়ে পরিষ্কার করে রাখছিলাম, কারণ ফলগুলো আগে থেকে ভিজিয়ে রাখে, তারপর ধুয়ে ধুয়ে রাখি। এই আর কি। খাওয়া দাওয়া শেষ করে চিন্তা করছি এরপরে কি করব। অনেক কাজ পড়ে আছে, তারপর সব কাজ শেষ করব। আর শুক্রবারে কার কেমন গেল দিনটি সবাই একটু কমেন্টে লিখে যাবেন। আমার আলহামদুলিল্লাহ অনেক ভালো গেছে। ভিডিওটা শেয়ার দিয়ে না পুরা। আরেকটা মেয়ে যেন তার মাকে জড়ায় ধরে। আবার নতুন কোনো গল্প নিয়ে চলে আসব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, বেশি বেশি করে দোয়া করবেন। আর আজকের ভিডিওর কোন পার্টটা তোমাদের বেশি ভালো লেগেছে সেটাও কমেন্টে বলে যাও। আর তোমাদের বাসায় আজকে কি কি রান্না হয়েছে সেগুলো আমায় ছবি পাঠিও কেমন। আর যেই পার্টটা ভালো লাগেনি সেটাও বলতে পারো। জানি অনেকেরই ভালো লাগে না, অনেকেই দেখতে চায় না, তবুও এই ভিডিওটা দেখো, ভালো লাগবে সবার। আল্লাহ হাফেজ।